এবারে নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে। পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে সে রাস্তা খুঁজে পাবে। গত লোকসভা নির্বাচনে ৪২টি সিটের মধ্যে ১৮টা ভারতীয় জনতা পার্টি পেয়েছিল। এবারে নির্বাচনে আসন সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বলা বড়ই মুশকিল, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এক তো আমাদের খুবই ভালো লাগছে এখানে আসার কারণে, কারণ আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে। এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য, আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি। তা আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব, এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন। তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে, আমি এতটুকু বলতে পারি। এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন, সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে, সেটা আমি বলতে পারি। গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার 42 সিট এখানে আসন সংখ্যা, তার মধ্যে 18টা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, সারা ভারতবর্ষ রামময় হয়েছে। আমি নিশ্চিত যে কোথায় যাবে, যেটা 370-র যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে 400-এর উপর, সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি। এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার, কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, সেটা হতে যাচ্ছে, আমি এতটুকু বলব। পশ্চিমবঙ্গে বর্তমানে যে বিকৃতির সম্পূর্ণ রাজনীতি চলছে সেগুলি ছিল না, এই রাজনীতি ছিল বামফ্রন্টের আমলে। বর্তমানে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। তবে এই রাজনীতি বেশি দিন টিকবে না। পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের বালুরঘাটে দাঁড়িয়ে কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। খুবই ভালো রেজাল্ট হবে। গত ইলেকশনে আমরা একটা সিট বাদে সবকটাতে আমরা জিতেছি। স্যার, বাংলায় প্রত্যেকবার ভোটে দেখা গেছে প্রতিহিংসার ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি কতটা সংশয় বোধ করছেন? দেখুন, এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এটা এরকম ছিল না, পশ্চিমবঙ্গে এটা ছিল না। তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে 34 বছর, এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা, কার্বন কপি, বরং আর একটু বেশিই বলা যায়। তো এটা তো হওয়া উচিত নয়। ত্রিপুরাতে যান, আপনি দেখবেন ওখানে বিজেপি বলুন, সেই কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবার যে আপনার যে ফ্ল্যাগ পথ করে উঠছে, কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে, এত সুন্দরভাবে। আরে এটা তো একটা নির্বাচনকে উৎসবের মেজাজে নিলে ভালো হয়, আর আমার মনে হয় সেটা বাঞ্ছনীয়। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, বঙ্গে এবার বিজেপির ফলাফল তাক লাগাবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, বঙ্গে এবার বিজেপির ফলাফল তাক লাগাবে। যেভাবে দুর্নীতিতে ছড়িয়ে গেছে, এবার আর বঙ্গের মানুষ বিজেপি ছাড়া অন্য কোনো দলকে ভোট দেবে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।